الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين আমরা আজকে আলোচনা করব রাসূল পাকের শানে যদি কেউ বেয়াদবি করে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কষ্ট দেয় তাইলে তাকে লানত করা যাবে কিনা, অর্থাৎ তার প্রতি লানাতুল্লাহি আলাইহি কথা বলা যাবে কিনা, আমরা সে বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা হাজাবের 57 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যাহারা ইউজুন আল্লাহ, আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তার প্রতি লানত, আখিরাতেও তার প্রতি লানত। আয়াতে কারিমার দিকে আমরা খেয়াল করি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউজুন আল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আয়াতে কারিমে বলছেন আল্লাহকেও কষ্ট দেয়, নবীজিকেও কষ্ট দেয়, কিন্তু লানত দিচ্ছেন শুধুমাত্র আল্লাহ। নবীজি তার প্রতি লানত দিবেন এই কথা আল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? নবীজি হলেন রাহমাতাল লিল আলামিন। নবীজি আস্তিকের জন্যও রহমত, নাস্তিকের জন্যও রহমত, মুসলিমের জন্যও রহমত, অমুসলিমের জন্যও রহমত, আশিকের রাসূলের জন্যও রহমত, দুশমনের রাসূলের জন্যও রহমত, সকলের জন্যই নবীজি রহমত, এমনকি ইবলিস শয়তানের জন্যও আমাদের নবীজি রহমত। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর আরশে আজিম থেকে শুরু করে সাত জমিনের নিচ পর্যন্ত, জান্নাত জাহান্নাম থেকে শুরু করে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, যত ফেরেশতা সৃষ্টি করেছেন সকলের জন্যই আমাদের নবীজি রহমত। এই জন্য আমাদের নবীজি রাহমাতাল লিল আলামিন হওয়ার কারণে নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকেরও জানাজা পড়েছেন, মুনাফিকেরও জানাজা পড়েছেন, কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকের জানাজা আয়াতে কারিমা নাজিল করে দিয়ে মুনাফিকের জানাজা পড়ার জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত নিষেধ করে দিয়েছেন। তো এখানে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা নবীজিকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দিবে আল্লাহর সাথে শরীক করে, নবীজিকে কষ্ট দিবে নবীজির শান এবং মানের খেলাফ কোনো কথা বলে, নবীজির সাথে বেয়াদবি করে, নবীজির আওলাদদের সাথে বেয়াদবি করার কারণে, বেয়াদবি করার মাধ্যমে নবীজিকে কষ্ট দেয়া হয়। তো আল্লাহ বলেন, নবীজি তো রাহমাতাল লিল আলামিন, নবীজি ক্ষমা করে দিতে পারেন, কোন বেয়াদবের রাসূলকে নবীজি ক্ষমা করে দিতে পারেন, কোন দুশমনের রাসূলদেরকে নবীজি ক্ষমা করে দিতে পারেন, দুশমনে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন নবীজি ক্ষমা করে দিলেও বেয়াদবের রাসূলদের আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমা নাই, দুশমনে আহলে বাইতে রাসূলদের আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমা নাই। এইজন্য আল্লাহ বলেছেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা নবীজিকে কষ্ট দেয় তাদের কোনো ক্ষমা নাই, দুনিয়াতেও তাদের প্রতি লানত, আখিরাতেও তাদের প্রতি লানত। এখন আমরা এই মুহররম মাসে আওলাদে রাসূলদের আলোচনা করছি। কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী আওলাদে রাসূলদেরকে শহীদ করে দিয়েছেন মর্মান্তিকভাবে, নিষ্ঠুরভাবে। পৃথিবীর ইতিহাসে কোনো মানুষকে আর এইভাবে শহীদ করা হয় নাই। ইয়াজিদপন্থীরা আওলাদে রাসূলদেরকে, আওলাদে রাসূলদের জন্য ফোরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। খুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাদেরকে যে, তোমরা তো নিজেদেরকে মুসলিম বলে দাবি করো, তোমাদের মাথায় টুপি আছে, তোমরা কেউ কেউ কোরআনের হাফেজ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা এর পরেও তোমরা ফোরাত নদীর পানি ইহুদিদের জন্য খুলে দিয়েছ, তাদের প্রতি কোনো বাধা নাই, খ্রিস্টানদের জন্য কোনো বাধা নাই, নাসারাদের জন্য কোনো বাধা নাই, এমনকি বনের শ্রীগাল, শিয়াল, কুকুর, শুকুর এরাও ফোরাত নদীর পানি খায়। তোমরা যেই নবীর উম্মত বলে নিজেদেরকে দাবি করো, ওই নবীর উম্মতের জন্য
ওই নবীর আওলাদদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছো, বন্ধ করে দিয়ে রসুল পাকের আওলাদদেরকে নিষ্ঠুর নির্মমভাবে শহীদ করে দিয়েছে। এই শাহাদাতের মাধ্যমে আল্লাহ কি কষ্ট পান নাই? জি। সবাই বলি, আল্লাহ কি কষ্ট পান নাই? নবীজি কি কষ্ট পান নাই? তো আল্লাহ বলেন, যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা নবীজিকে কষ্ট দেয়, দুনিয়াতেও তাদের উপরে লানত, আখিরাতেও তাদের প্রতি লানত। এখন আল্লাহ যে কষ্ট পেয়েছেন আমরা তো দেখি নাই, দেখছি? জি না। কি বলি, আমরা কি দেখছি? জি না। তবে আল্লাহ যে কষ্ট পেয়েছেন তার প্রমাণ হইল জগৎ বিখ্যাত মুফাসসিরিনে কেরাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, এই জাতীয় জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই দিন আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার পরিবার পরিজনকে শহীদ করে দিয়েছেন, সেই দিন থেকে 3 দিন যাবত পর্যন্ত, কেউ বলেছেন 7 দিন যাবত পর্যন্ত আকাশ থেকে রক্তের বৃষ্টি পড়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। রক্তের বৃষ্টি কে নাজিল করেছেন? আল্লাহ। আল্লাহ। কে নাজিল করেছেন? আল্লাহ। হযরত বুশরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সন্ধ্যাবেলায় আমাদের ঘরের টিনের চালের নিচে আমাদের কলসিগুলো এবং মটকিগুলো রেখেছিলাম। সকালবেলায় দেখি আমাদের এই কলসিগুলো এবং মটকিগুলো রক্তে ভরে গেছে। সুবহানাল্লাহ বলি। কিসে ভরেছে? রক্তের বৃষ্টি নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 7 দিন পর্যন্ত আল্লাহর গোটা দুনিয়া অন্ধকারময় ছিল। দিনের বেলাও অন্ধকার ছিল, রাতের বেলাও অন্ধকার ছিল। তাইলে আল্লাহ নিঃসন্দেহে আওলাদে রাসূলদের এই শাহাদাতের কারণে আল্লাহ নিঃসন্দেহে কষ্ট পেয়েছেন। আর আল্লাহকে যিনি যারা কষ্ট দিয়েছেন, আল্লাহ কষ্ট পেয়েছেন আওলাদে রাসূলদের শাহাদাতের কারণে, নবীজি কি কষ্ট পান নাই? তো ইয়াজিদ এবং তার বাহিনী এই শাহাদাতের মাধ্যমে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার কারণে ইয়াজিদের প্রতি লানত দুনিয়াতেও পড়েছে, আখিরাতেও পড়বে। তার এবং তার বাহিনীর প্রতি দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। আমাদের দেশের ইয়াজিদ পন্থী যারা, ওরা বলতে চায় যে ইয়াজিদ হত্যাকাণ্ডের জন্য দায়ী নয়। শাসন ক্ষমতায় যে থাকে, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যে পালন করে, নিঃসন্দেহে সে হুকুমের আসামি। নিঃসন্দেহে সে কি? হুকুমের আসামি। সেই জোর করে ইবনে সাআদকে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়েছে আওলাদে রাসূলদেরকে শহীদ করার জন্য। আমরা মনে করতাম তখনই যে ইয়াজিদ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী নয়। যদি হত্যাকাণ্ড ঘটানোর পরে, আওলাদে রাসূলদেরকে শহীদ করার পরে ইয়াজিদ তাদেরকে শাস্তি দিত, যদি ইয়াজিদ তাদেরকে হত্যা করত, তাইলে আমরা মনে করতাম যে ইয়াজিদ দায়ী নয়, বরঞ্চ ইয়াজিদ তাদেরকে আরো পুরস্কৃত করছে। ইয়াজিদ তাদেরকে কি করছে? পুরস্কৃত করছে। তাইলে ইয়াজিদ নিঃসন্দেহে আওলাদে রাসূলদের শাহাদাতের কারণে নিঃসন্দেহে ইয়াজিদ দায়ী। ধরো আমরা একটা উদাহরণ দেই, আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, তারা যদিও জেলখানায় গিয়ে কোনো আসামিকে ফাঁসি দেয় না, দেয়নি, রাস্তায় নেমে বিরোধী দলের কোন কর্মীর উপরে গুলি চালায়নি, কিন্তু তাদের বাহিনী চালায়, এই জন্য শুধু বাহিনীকে দায়ী করা হয় নাকি রাষ্ট্র ক্ষমতায় যারা বসা থাকে তাদেরকেও দায়ী করা হয়? রাষ্ট্র ক্ষমতায় যারা বসা থাকে তাদেরকেও দায়ী করা হয়। তো রাষ্ট্র ক্ষমতায় ইয়াজিদ ছিল, ইয়াজিদ দায়ী না? নিঃসন্দেহে ইয়াজিদ দায়ী। সেই জন্য ইয়াজিদের উপরে লানাতুল্লাহি আলাইহি বলা যাবে নাকি যাবে না? ইয়াজিদের উপরে লানাতুল্লাহি আলাইহি বলা যাবে। কিন্তু যাদের বগলের নিচে ইয়াজিদ নামক সুটকি আছে, তারা ওই বগলের নিচে ইয়াজিদ নামক সুটকিওয়ালারা, যারা নিজেরা লাল রুমাল মাথার উপরে দিয়ে ইহুদিদের টাকায় যারা ফেসবুকে বসে বসে ফতুয়াবাজি করে, ওরা বলে ইয়াজিদকে লানাতুল্লাহি আলাইহি বলা যাবে না। আমরা কি তাদের পক্ষে? নাকি আমরা কোরআন সুন্নাহর পক্ষে? আমরা কি তাদের পক্ষে নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে? আমাদের ইয়াজিদের সন্তুষ্টি দরকার নাই, দরকার আছে? ইয়াজিদের ভালোবাসা আমাদের দরকার নাই। আমাদের দরকার হুসাইনের ভালোবাসা। আমাদের দরকার কার ভালোবাসা? হুসাইনের ভালোবাসা অর্জন করতে পারলেই
আমরা রসুলে পাকের ভালোবাসা অর্জন করতে পারবো। আর রসুলে পাকের ভালোবাসা অর্জন করতে পারলেই আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলে আমাদের আর কিছুর দরকার নাই। সেজন্য আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। আমিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।